হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলাতে আমি একটু ম্যাগি বানাবো। তো সেটাই তোমাদেরকে আমি বলছিলাম। তো চলো ম্যাগি বানানো যাক, তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাগি আনতে চলে গেছিলাম। অবশ্য বাবার ঘরেতেই ছিল, এটা হচ্ছে বাবার ঘর, বাবা এখানে থাকে। আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, ব্যাগেতেই ছিল, বের করার হয়নি। তো সেখান থেকে ম্যাগিটা বের করে নিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটু দেখালাম ম্যাগির প্যাকেট, তো সবাই দেখেছে, তাও তোমাদের একটু দেখালাম। আর মা এখানে আমাকে একটু আলু কুটে দিচ্ছিলো। মাকে বললাম একটু আলুটা কুটে দাও, তো সেটাই মা কুটে দিচ্ছিলো একটু। আর কুটে কুটে দুজনে বকবক করছিল। আর আমি একটুখানি আলুটা দেখিয়ে দেখালাম যে এরকমভাবে আর কি বানাতে হয়। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে চলো কীভাবে বানাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আজকে কোনো সবজি ছিল না বলে এই শুধু আলু আর লঙ্কা দিয়েই করবো। তো সে দেখা যায় কেমন করা হয়। দেখতেই পাচ্ছ আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে তোমাদের সাথে গল্প করা যাক। আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে তোমাদের প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিও এডিটিং করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তাই তোমাদেরকে আমি ঠিক মতন ভিডিও প্রতিদিন আমি আপলোড করতেও পারছি না। তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। তো আমি তারপরে একটু যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম, কিন্তু লাস্টে দিলাম জিরা শেষ। তাই মাকে বললাম জিরাটা ঢেলে দাও, তাই মা জিরাটা লাস্টে ঢেলে দিল কৌটো থেকে। দিয়ে তারপরে আমি দিলাম যে হ্যাঁ এবার একটুখানি তেলটা দিতে হবে। কড়াইটা গরম হতে শুরু করেছে যখন, তারপরে এই তেলটা একটু দিয়ে দিলাম। তবে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছিলাম জিরে, জিরেটা রেখে দিলাম। তারপর প্রথমে লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরে। তো সেটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম একটুখানি। তারপরে দিয়ে দেবো আলুটাকে ভালো করে দিয়ে দিলাম সব একদম। তারপর পড়ে গেছিলো সেটা তুলে দিয়ে দিলাম। তারপর দেওয়া হয়ে গেল আলু। তারপরে আলুটাকে ভালো করে ভাজিয়ে নিলাম, ভেজে নিচ্ছিলাম মানে আর কি নেড়ে নিচ্ছিলাম প্রথমে। তারপরে দিলাম নুনটাকেও একটু দিয়ে দিলাম। দিয়ে নুনটা দেওয়ার পর একটুখানি ভালো করে আর কি নেড়ে নেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম, নুনটা ভালো করে মাখিয়ে নিলাম আলুটাতে, নুনটাতে নেড়ে নিচ্ছিলাম ভালো করে। আলুটা একটুখানি কষিয়ে নিচ্ছিলাম, ভাজা ভাজা করছিলাম, আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম আলুটাকে। তারপর ভালো করে নেড়ে নিচ্ছিলাম, আলুগুলো নাড়া হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর দিলাম যে ঢাকা দিয়ে খুলে দিলাম যে হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তাই দিলাম যে এবার আলুগুলো যখন সেদ্ধ হয়েই গেছে ভালো করে নেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে যে ম্যাগি মশলা। যেহেতু 2 প্যাকেট ছিল তাই 2 প্যাকেটই ম্যাগি মশলা লাগবে। তো 2টো ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম ভালো করে। তারপরে ম্যাগি মশলাটা আলু দিয়ে ভালো করে মানে মিক্স করে নিচ্ছিলাম ভালো করে, যাতে খেতেও ভালো হয় আর টেস্টও আসে। তাই ভালো করে মিক্স করে নিচ্ছিলাম ভালো করে। আলুর সাথে মশলা নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে ম্যাগিটা দিয়ে দিলাম ভালো করে। তারপর দিয়ে দিয়েছিলাম জল। প্রথমে অল্প জল দিয়েছিলাম, দিয়ে বললাম যে অল্প জল হবে না, একটু জল লাগবে, তাই একটু ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম। তো ভালো করে জল দেওয়া হয়ে গেছিলো, তো ডুবিয়ে দিলাম যে হ্যাঁ ঠিক আছে এবার এটা আবার সেদ্ধ করতে দিয়ে দিই। দিয়ে সেই জন্য আমি একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেখেছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে ভালোভাবেই। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে এবার নামিয়ে নেব। গুড। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই থেকে এবার থালায় ঢালবো। তো থালায় ঢেলে নিলাম, যেহেতু খুব গরম ছিল সেই জন্য থালায় তো ঠান্ডা করতে হবে। তো তারপরে আমি থালায় ঢেলে নিচ্ছিলাম কড়াই থেকে, একদম একদম চেঁচে একদম নিয়ে নিচ্ছিলাম। কড়াইতে একটুখানি বাদ রাখলে হবে না, তাই একদম মানে ভালো করে সাফ করে নিয়ে নিচ্ছিলাম। তারপর একটুখানি যেটা খুন্তিতে ছিল সেটাতেও আমি নিলাম। তারপর ম্যাগি খেতে কার না মজা লাগে, আমার তো হেভি মজা লাগছিলো। তবে ম্যাগিটাকে তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এরকম এসছে, তাই তোমাদেরকে 1 চামচ খাইয়ে দেখো কেমন লাগছে। আজকের মতন এইটুকুই, টাটা, ভালো থেকো।